আমাদের এটা ফার্স্ট ব্লগ। আর আমার নাম সুজিত, আর আমার নাম সুমিত, আর যে ক্যামেরা ধরছে সে নাম হচ্ছে রিত। তো আমরা তিনজন একসঙ্গে ভিডিও বানাতাম আর আমাদের কিছু ভিডিওগুলো ভিউজ যাচ্ছে না, তার জন্য আমরা এই ফার্স্ট ব্লগ বানাবো। প্রতিদিন আমরা ব্লগ ছাড়বো, আপনারা আমাদের সাহায্য পেবার হওয়ার দরকার, এমন আমার এটা স্বপ্ন। তো গাইস, আমরা আজকে ব্লগ ভিডিও বানাবো। তো ব্লগ ভিডিওতে আমাদের আশা করি আপনারা থাকবেন। আর আমরা অনেক কিছু মজা করবো, আমরা অনেক দূরে ঘুরতে যাব। আপনারা ব্লগটা শেষ অবধি দেখবেন আর কেউ যাবেন না, কারণ এটা আমাদের ফার্স্ট ব্লগ। আর আপনারা দয়া করে থাকবেন ভিডিওতে। চলো গাইস, একটু পিছনের ভিউটা দেখাই দিও। এখানে সেই সুন্দর সুন্দর ভিউ হয়েছিল, কারণ সেটা বিকেলবেলার টাইম ছিল এবং আকাশটা অনেক সুন্দর। আকাশটা মেঘগুলো খুব সুন্দরভাবে স্তরে স্তরে বোঝা ছিল এবং ব্লগটি আগিয়ে গিয়েছিলাম আমরা। সো গাইস, আমরা তো ভুলে গিয়েছিলাম আমরা বাঙালিতে কথা করছি, কারণ আমরা হিন্দি আমাদের আটকে যাইতো আর হিন্দি ভিডিওটা কেউ বুঝতে পারতো না। তো আমরা আসলে বাধ্য করে আমরা বাঙালিতে বলতে হলো। আর যারা হিন্দি বাঙালি বুঝো, তারপরে আমরা বেশি ভিডিও না করে আমাদের যাচ্ছিলাম আমরা কাটাবাড়ির দিকে ব্লগ করতে এবং বাগান দেখাতে, এবং সেখানে সেই দৃশ্য আমরা রাস্তায় অনেক দৃশ্য দেখেছিলাম। এবং আমাদের এই জায়গাটার নাম স্থান কোমরপাড়া, বহুত ভালো জায়গা এটা। তারপরে সময়টা ছিল সন্ধ্যায় বেজে যেতে যাও 5:30টার দিকে, এবং আমরা একটা পুকুর দেখালাম, যেটা আমরা আগে ছোটবেলায় স্নান করতাম এবং পুকুরের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তারপরে আমরা যাচ্ছিলাম ডাঙ্গিতে, প্রবেশ করেছিলাম এবং একটা পাড়া, সেটার নাম। এবং আকাশে এত সুন্দর ভিউ হচ্ছিল, যখন আকাশের চিত্রা ধরে বেড়াচ্ছে, খুব আকাশটা লালচে রঙের হয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে আমার বন্ধু এবং আমার আত্মীয়রা থাকে, সেখানে আমরা পাড়াতে যাচ্ছিলাম এবং সেখানে লিচু গাছের ঢিপি ছিল, বাগান ছিল এক কথা বলতে গেলে। এবং আমরা কিছু না বলে যাচ্ছিলাম সাইকেল কুটি চালিয়ে। বন্ধু এখানে এমন অনেক জিনিস আছে, মানে যেগুলা চাবেন, যেই সিজনে যেগুলা চাবেন সেগুলা এখানে পাওয়া যাবে এই জায়গাটায়। আর এমন কিছু নাই যে এখানে নাই। ওখান থেকে আমরা তাল খেয়েছিলাম একবার, ধরা পড়ে একদম খাইছিলাম। আর ওখানে যে জুলুক দেখলে মাথা খারাপ। আপনাদের ওখানে কি বলো, যে ঘাসের মধ্যে থাকে আর রক্ত খায়, ওগুলো আপনাদের এখানে, আমাদের এখানে জুলুক বলে, কোথায় বলে যুগ বলে, কোথায় কি বলে। আমরা দেখুন যাচ্ছি। তারপর যে আমাদের সঙ্গে যে চ্যাংড়াটা ছিল, আমরা যে বললাম আপনাদেরকে 3জন আমরা ভিডিও বানাই, এবং যে চ্যাংড়াটা ছিল সেটা আমাদের বন্ধুর আত্মীয় বাড়ি থেকে আসছিল, যেটা পিছনে চালিয়েছিল আমার সঙ্গে। তো ওটা তারই পরে আমরা কথা বলতে আমরা চলে আসলাম সেই বাগান বলতে গেলে, জঙ্গল বলতে গেলে, মানে আগেকার বাগান ছিল, এখন জঙ্গল বন হয়ে গেছে। চলো দেখাই, দেখুন বাগানটা কি ঢুকবো, বাগানটা একটু থোড়া ঢুকবো। আর বাগানটা বিশাল বড়, এখান থেকে একদম। তারপরে আমরা বাগানে প্রবেশ করলাম যখন, এবং সেটা ছিল সন্ধ্যার দিক, তার জন্য সেখানে আমাদের ক্যামেরাটা খুব অন্ধকার দেখাচ্ছিল। সরি গাইস, সেখানটা খুব অন্ধকার, কারণ আমাদের ক্যামেরাটা খুব ভালো না, মানে বাজে ধরতে। আরো বড় বাগান ছিল। এখানে একটা রোড আছে, এখান দিয়ে যাও গঙ্গারামপুর যাওয়ার রাস্তা। আর পুরা জঙ্গল হয়ে গেছে, আমরা যেতে পারবো না, কারণ আজকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ক্যামেরাটা তো ভালো দেখাচ্ছে না, আর এখানে অন্ধকার প্রায় দেখাচ্ছে, একদম অন্ধকার, কারণ এখানে একদম পুরো বাগানে ছাপিয়ে রাখছে। আর এই সাইডেও আছে,
এই সাইডে মানে রাস্তাটা হচ্ছে বাগানের ভেদ, জঙ্গলের ভেদ। এই দেখুন লিচু বাগান, লিচু বাগান, লিচু বাগান। আর এটা লিচু বাগান। আরে ডান দিকে দেখা, এটা জঙ্গল। ডান দিকে দেখা, দেখো গাইস এটা জঙ্গল। তো কত বড় দেখো, ওখান থেকে স্টার্ট করে একদম যেখান দিয়ে আসলাম ওই দিক দিয়ে ঘুরে বিশাল উপরের বড়। ভিউটা দেখা, উপরের ভিউটা, আকাশের ভিউটা। আর তো আপনারা জানেন আকাশের ভিউ আলাদাই। তো গাইস এদিক থেকে আমরা কাটাবাড়ি যাব, সাইকেল গাড়ি সব ঘোরারে। এবং আমাদের ক্যামেরা যে সাইকেল চালাচ্ছিল সে আমার সামনে চলে আসলো, আর এবং যে আমাদের সঙ্গে যাচ্ছিলাম, যে আত্মীয় মানে বন্ধুর চেংড়াটা, সে এখন সাইকেল চালাচ্ছে এবং ক্যামেরাম্যান বসে আছে। গাইস যাচ্ছি রোড, আর এটা রোড রাস্তায় যে উঠে গিয়েছি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি হচ্ছে আমাদের কাটা লহগঞ্জ, আমরা কাটা হয়ে যাব। আর এটা শালবাড়ি রোড। ও সুমির কিছু। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, কাটাবাড়ি রোডের উপর দিয়ে যাবো। তোমাদের সবাইকে সবকিছু দেখাবো। এই রাস্তা দিয়ে গঙ্গাপুরে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। বিভিন্ন জায়গা, এখানে বালুরঘাট, এটা হচ্ছে লহগঞ্জ, কাটাবাড়ি দিয়ে একদম গঙ্গারামপুর ওই সাইড দিয়ে যাওয়া যায়। আমাদের স্কুল দেখাবো গাইস, স্কুল। স্কুল দেখবেন কত বড় মাঠ। ঠান্ডা ঠান্ডা জল খাতে স্কুলে খাবো, কিন্তু ওখানে তালা মেরে দিয়েছে, তার জন্য আমরা খেতে পারবো না। দেখো আমাদের এখানে টার্নিং কতটা বাঁকানো, কতটা বাঁকানো। আর আমাদের এখানে হাত মানে ক্যামেরাটা নড়ছে, কারণ চালিয়ে যাচ্ছে সাইকেল, আর পিছনে ক্যামেরাম্যান দাঁড়াই যাচ্ছে। ক্যামেরাম্যান দাঁড়াই নেই, বসে আছে। দাঁড়িয়ে বসিয়ে ঠিকই আছে। গাইস এখানে একটা পাড়া, মানে রোডের সাইড দিয়ে আমাদের এখানে বিভিন্ন বাগান আছে। প্রায় আমাদের 6টা বাজে গিয়েছে। আর এখানে এদিকে দেখুন মুরগির খামার, ওই যে দেখা, ওই যে দেখা, ওই যে দেখা। এদিকে দেখুন মুরগির ফার্ম, ওইদিকেও আছে। দেখা যাবে না কারণ জুম করা যাবে না। আমরা স্ট্যান্ডে করছি ভিডিও, আর আমি একটা গাইস হুইলি দেখ, হুইলি ওকে। আমি পারি না হুইলি মারতে, প্রায় মারি হয়নি। দাঁড়ান গাইস, আর একটা পারি আমার। এবং কথা বলতে না বলতে আমরা কাটাবাড়ি স্কুলে চলে আসলাম, এবং যে নীল ঘরটা আমরা দেখতে পাচ্ছেন সেই নীল ঘরে আমরা পড়ি, আমাদের প্রাইভেট মাস্টার পড়ান। এবং আমরা ঘরে স্কুলে প্রবেশ করলাম, এবং বাচ্চারা ফুটবল খেলছে, বাচ্চারা ছোটরা সব একসঙ্গে মিলিত হয়ে ফুটবল খেলছে। এবং তারপরে গাইস আমাদের ক্ষমা করে দেও, কারণ আমরা কাটাবাড়ি স্কুলটা বেশিক্ষণ দেখাতে পারি না। কাটাবাড়ি স্কুলে আমাদের ছেড়গালি বকলা, কারণ সেখানে একটা মিটিং হচ্ছিল এবং আমাদের এখানে সন্ধ্যা হয়ে আসছিল, ক্যামেরাটা খুব খারাপ দেখাচ্ছিল, তার জন্য আমরা এই ব্লগটা প্রায় এন্ড করে দিচ্ছিলাম। এই ভিডিওতে আসছেন এত দূর, তাদের জন্য ধন্যবাদ। মিলিয়ে আর একটা ভিডিওতে, এতক্ষণ টাটা।